কি করতে চাই বলছিস না? তোকে আমি গেরম ছেড়ে তাড়িয়ে দেবো। দাদা 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 আমি শরীফ। শরীফ কি জন্য ডাকো? দাদা কথা কবার দিকে বসো বসো বসো, তোমরা বসো। কি জন্য ডাকছো আমাকে? দাদা আইছিলাম হইলো, তুমি তো এই গ্রামে যৌতুক বিরোধী কাজ করো, যৌতুক নিয়ে কারো বিয়ে করাইতে দাও না, মেয়ে বিয়ে দাও না, ছেলে বিয়ে করাও না। তো তুমি যেহেতু এলাকার একজন মাতবার মানুষ, আইসি তোমার কাছে এই কথাটা কবার নেগে। ওই যে আমাদের যে তোতাবাই আছে, ওই তোতাবাই করছে কি যৌতুক নিয়ে বিয়ে করবো। সে সারা এলাকা জুড়ে ডোল দিছে যে যৌতুক ছাড়া সে বিয়ে করবো না। শরীফ তুই তো জানোস আমি কিন্তু যৌতুক পছন্দ করি না, কথাটা তুই তো ভালো করেই জানিস। যৌতুক হলো সমাজের বিরোধী কাজ। আমি যৌতুক পছন্দ করি না। ও যদি যৌতুক নিয়ে বিবাহ করতে চায়, ওকে সমাজ আমি বন্ধ করে রাখবো, ওকে বাড়ির থেকে দয় বাড়াইতে দিব না। হ দাদা তুমি ঠিকই কইসাও, কারণ এই গ্রামে আরও অনেক মাতবার আছে, তারা কিন্তু যৌতুকের বিরুদ্ধে কোনো কথা কয় না, তারা যৌতুকের পক্ষে। তুমি যৌতুক পছন্দ করো না দেখাই আমি কিন্তু সবসময় এই আশা নিয়ে তোমার কাছে আহি, এই গ্রাম থেকে যৌতুক চিরতরে বন্ধ করতে হইব। তুই এখনই ওই তো তাকে ডাইকা নিয়ে আসে, ও কি জন্য যৌতুক নিয়ে বিবাহ করতে চায় তা আমি তোর সামনেই শুনতে চাই। দাদা তুমি কোনো চিন্তা করো না, আমি তোতা বাইরে সহ হ্যাঁ আরও এলাকার লোকজন আছে, সবাই ডাইকে নেব। তুমি খালি তোতা বাইরে কবা যে এই গ্রামে যৌতুক নিয়ে কোনো বিয়ে হবে না। ঠিক আছে, আমি এই কথাই বলবো। তুই তো জানোস এই গ্রামে অনেক মাতব্বর আছে, তারা যৌতুক সম্বন্ধে কোনো কথাই কয় না, তারা যৌতুকের পক্ষে। কিন্তু আমি যৌতুকের পক্ষে না, কারণ যৌতুক হলো সমাজ বিরোধিতা, রাষ্ট্রের বিরোধিতা কাজ। আচ্ছা দাদা ঠিক আছে? হ্যাঁ আমি বুঝছি, তাহলে আমি তোতা বাইরে সহ আরো দু একজন লোক ডাইকা নি। হ্যাঁ এর বিচার তুমি করবা কিন্তু? অবশ্যই করবো। আচ্ছা তাহলে বিচার করবো না কে? তুমি তাহলে থাকো। তুই কিন্তু আমার পাশে থাকবি। আচ্ছা মামা খারাপ, বাচ্চু মাদ্দার কিন্তু কঠিন মাদ্দর। সে কিন্তু যৌতুক মামা পছন্দ করে না, তার সামনে যৌতুকের পাশাল মামা পাইরো না। সে কিন্তু কঠিন মাদ্দর, যৌতুক নেওয়াও পছন্দ করে না, দেওয়াও পছন্দ করে না মাদ্দর সাহেব। মামা তুমি আর পাগলামি করিও না মামা, পাগলামি করলে মান সম্মান যাবো গা মামা, ইজ্জতের ব্যাপার। তুমি আর যৌতুকের পেশাল মাদ্দরের সামনে আর পেশাল পাইরো না, মান সম্মান থাকতো না তেলে কিন্তু মামা। কুরবান মামা তুমি আমারে বাধা দিও না মামা, বিয়ে আমি কইরেই ছাড়মু, যৌতুকের দরকার আমার, যৌতুক নিয়ে আমি বিয়ে করমুই, তাতে বাচ্চু মাদ্দার যা করে আমারে করবই, বিয়ে আমি করমুই, যৌতুক নিয়ে বিয়ে আমি করমুই। আচ্ছা চলো বাচ্চু মাদ্দার কি বলে শোনো, আমি কিন্তু যৌতুক নিয়ে বিয়ে করেই ছাড়মু। তোতা তুমি কি শুরু করে দিছো? আমি যৌতুকের বিরোধিতা করি আর তুমি যৌতুক নিয়ে বিয়ে করতে চাও, এটা কি শুরু করে দিছ? আর যৌতুক নিয়ে যদি বিয়েই করো, আমি কিন্তু তোমারে গ্রাম সারা করমু, আমি কিন্তু তোমার সমাজে বন্ধ দেবো, কথাটা যেন মনে থাকে। মাদ্দর চাচা আমি তোতা মামারে মেলা বুঝাইছি, আপনি একটু বুঝান। হ্যাঁ বুঝানোর জন্যই তো আমি ওকে ডাকছি। আর যদিও আমার বুঝ নাই মানে, আমার বিচারের পর যদি তোতা মিয়া যৌতুক নিয়ে বিয়াও করে, তাহলে আমি যে কত কঠিন হতে পারি তা তো তোমরা জানো। ওকে আমি দেখাইয়া দেবো। চাচা আমিও আপনার পক্ষে আছি চাচা, তোতা মামা যদি আমাদের কথা এবার না রাখে, তোতা মামার সমাজে বন্ধ রাখা হবে। কোরবান তুমি বসো, আমি শরীফকে ডাকতে পাঠাইছি, শরীফ আসলে তোতা মিয়ারের বিচারটা আমি এক্ষুনি করে দেবো। ঠিকই আছে কাকা, শরীফ আসুক, আসলি গেলা আমরা একসাথে বয়া বিচারটা নামাবেন আপনি। বসো। বসলাম কাকা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। শরীফ এখানে তুমি বসো। দাদা কিছু মনে করো না, আমার একটু দেরি হয়ে গেছে, আমার বাড়িতে উত্তরপাড়া ডাকসাল, ওই জায়গায় বিচারে ডাকসাল, তো এই জন্য গেছিলাম আর কি, দেরি হয়ে গেছে, কিছু মনে করো না। এখন দাদা
হুম। কি কারণে ডাকছাও সেই কথাটা খুলে খাও। শরীফ তোমাকে ডাকছি এই তোতা মিয়া যৌতুক নিয়ে বিয়ে কোরবানি চায়, এই জন্য তোমাকে ডাকছি যে তুমি বইসা আমার সামনে একটা বিহিত করে দিন। দাদা, তুমি এলাকার মাতা, এলাকার মাতবার একজন সৎ মানুষ, তুমি যেই বিচার করবা তোতা বাইরে আমরা সেই পক্ষে আছি। তোতা, তুমি যৌতুক নিয়ে বিয়ে করবা এই গ্রাম জুড়ে তুমি ঢোল তুলেছ। তুমি তো জানো যে যৌতুক আমি পছন্দ করি না, যৌতুক এটা সমাজ বিরোধী। যৌতুক নিয়ে বিয়েই করতে চাও তাহলে কিন্তু আমি তোমার এই গ্রাম থেকে তাড়াই দেব। দাদা, আপনার সাথে কাকা আমরা একমত আছি। কুরাল কাকা একটু থাকো। দাদা, আমার কথার মধ্যে কথা হলো কি, তোতা বাইরের গ্রাম থেকে তাড়াই দেওয়ার দরকার নাই। তুমি তোতা বাইরে এই জিনিসটা খালি বুঝাই দাও যে তোতা ভাই যেন যৌতুক নিয়ে বিয়ে না করে। কারণ তোতা ভাই কিন্তু এর আগে একটা বিয়ে করছিল, ওই বউটা চলে গেছে। চলে যাওয়ার কারণে সে বিয়ার জন্য উতলা হয়ে গেছে, বুঝছাও? এখন যৌতুক নিয়ে যাতে বিয়ে না করে এই কথাটা তুমি একটু বুঝাই দাও। তোতা, তুমি বিয়ে করো, যৌতুক নিও না। যৌতুক নিলে সমাজ বিরোধী। আর যে বউটা আনবা তুমি যৌতুক নিয়ে বিয়ে করলে ওই বউর গোলাম হয়ে থাকার মতো। তোতা, যৌতুক নিয়ে বিয়ে করা আর শুকুরের পায়খানা খাওয়া কিন্তু কি এক? মাতবর সাহেব, শুকুরের গু খাওয়া হোক আর গোস্ত খাওয়া হোক, অত কিছু আমি মানি না, জানি না। যৌতুক নিয়ে আমি বিয়ে করবই, আপনি যা কর হারেন করেন। মামা, আজ পর্যন্ত বাচ্চুমাদের উপর দিয়ে কেউ কথা কইতে পারে নাই, তুমি আঙুল তুলে কথা কইলে মামা, কাজটা কিন্তু ভালো হইব না মামা। কুরবান মামা, তুমি কি কইতে চান? এই কি করতে চাই বলছিস না? তোকে আমি গেরম ছেড়ে তাড়িয়ে দেবো। আমি যৌতুক নিয়ে বিয়ে করবো, বিয়ে করবই আমি। আমি দেখে দেবো। যৌতুক নিয়ে বিয়ে করবো, যা কর হারেন করেন। মাদ্দর সাহেব, দাদা, তুমি কিছু মনে করো না। আমি তোতা বাইরে বুঝাই কমনি যে তুমি যৌতুক নিয়ে বিয়ে করো না। আমি আজ পর্যন্ত জানি যে তোমার উপর কেউ কোনো কথা নাই, কিন্তু তারপরেও তোতা ভাই এরকম তোমার অপমান করে গেল, মানে আমাকে গ্রামবাসীর অপমান করে গেল। শোনো, রাত্রেবেলা আমি তোতা বাইরে বুঝাই কমনি, প্রয়োজনে তোর পাও ধরে মাফ নেবে। মাপ নিলেই চলবো না, আমি কঠিন বিচার করে ছাড়বো। যত কথাই কও তোমরা। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি যে বিচার করা করুনি, তবে যৌতুকের বিরুদ্ধে আমরা সারা জীবন কাজ করে যাবো। তুমি যেহেতু এই গ্রামের একজন মাতবার, আমরা তোমার পক্ষে আছি, কারণ তুমি যৌতুক পছন্দ করো না। ঠিক আছে, তোরা পক্ষে থাকিস। আমি যৌতুক নিয়ে বিয়ে করতে দিব না এই গ্রামে। আমরা একমত কাকা, ঠিক আছে, আমরা একমত। আরে দেখে দেবো আমি। আমি যাই তাহলে দাদা। যাও যাইতেলি চাচা। যাও যাও। খালাই যৌতুক নিয়ে বিয়ে করবো? যৌতুক নিয়ে বিয়ে আমি পাইছি না। আমি পাইছা থাকতে বিয়ে করবো?